আজকে আমরা যেটা শিখব সেটা হলো প্রিপোজিশন। কতগুলো ছবি আছে, এই ছবিগুলো দেখে কিন্তু আমরা প্রিপোজিশন কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা ভালো করেই বুঝতে পারবো। তো আজকের যে প্রিপোজিশনগুলো শিখবো সেগুলো হলো প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস। তো এখানে দেখতে পাচ্ছি একটা আপেল দুটো বাক্সের মাঝখানে আছে। তো এর জন্য আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো বিটুইন। তো এটাকে কিভাবে বলতে পারি? দি অ্যাপেল ইজ বিটুইন দ্য টু বক্সেস, মানে আপেলটা দুটো বাক্সের মাঝখানে আছে। যখন দুটো জিনিসের মাঝখানে থাকবে সেটাকে আমরা ইংরেজিতে বিটুইন প্রিপোজিশন দিয়ে বলতে পারি। তারপর দেখতে পাচ্ছি যে একটা বাক্স রয়েছে এবং সেই বাক্সের সামনে একটা আপেল রয়েছে। তাহলে সামনে বোঝানোর জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি? এর জন্য ব্যবহার করতে পারি আমরা ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে। এটাকে ইংরেজিতে বলবো দি অ্যাপেল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। নেক্সট যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে একটি আপেল একটি বাক্সের পেছনে আছে। তো যখন আমরা পেছনে বোঝাবো ইংরেজিতে তার জন্য যে প্রিপোজিশনটি ব্যবহার করব সেটা হলো বিহাইন্ড। এক্ষেত্রে আমরা বলতে পারি দি অ্যাপেল ইজ বিহাইন্ড দ্য বক্স। তারপর দেখতে পাচ্ছি যে একটি বক্স আছে, তার পাশে একটি আপেল আছে। তো পাশের জন্য আমরা বিসাইড ব্যবহার করতে পারি, কিন্তু যখন পার্টিকুলারলি বা সাইডে কিংবা ডান সাইডে আছে তখন কিন্তু আমরা টু দ্য লেফট অফ অথবা টু দ্য রাইট অফ এইভাবে বলতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে আপেলটা বাক্সটির বাঁ দিকে আছে, তো আমরা বলতে পারি দি অ্যাপেল ইজ টু দ্য লেফট অফ দ্য বক্স। তাহলে এখানে দেখে নিলাম যে বা সাইডে বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনটি ব্যবহার করব সেটা হলো টু দ্য লেফট অফ। তো এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে আমরা কয়েকটা প্রিপোজিশন মিলে কিন্তু বোঝানো হচ্ছে, তো এটাকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। তারপর রয়েছে একটা ছবি যেখানে দেখতে পাচ্ছি যে আপেলটি একটি বাক্সের নিচে রয়েছে। তো যখন নিচে বোঝাবে তখন কিন্তু আমরা ব্যবহার করব আন্ডার অথবা বিলো। তো এটাকে ইংরেজিতে বলবো দি অ্যাপেল ইজ আন্ডার দ্য বক্স অথবা দি অ্যাপেল ইজ বিলো দ্য বক্স। তারপরের ছবিটা দেখতে পাচ্ছি যে একটি আপেল একটা বাক্সের ওপরে রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অন। যখন কোনো কিছু ওপরে থাকবে এবং উপরি তলের সঙ্গে লেগে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এটাকে ইংরেজিতে বলবো দি অ্যাপেল ইজ অন দ্য বক্স। তারপরের প্রিপোজিশনটি হলো নেক্সট টু। এখানে দেখা যাচ্ছে যে আপেলটা বাক্সের আগে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নেক্সট টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তারপর দেখে নিচ্ছি তারপরের ছবিটা রয়েছে যে প্রিপোজিশন সেটি হলো টু দ্য রাইট অফ। তো টু দ্য রাইট অফ আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু অন্য আরেকটা জিনিসের ডান দিকে রয়েছে সেই ক্ষেত্রে আমরা টু দ্য রাইট অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপেলটা বাক্সটির ডান দিকে রয়েছে, এক্ষেত্রে আমরা বলতে পারি দি অ্যাপেল ইজ টু দ্য রাইট অফ দ্য বক্স। তো এই ছিল প্রিপোজিশন অফ প্লেস। আমরা কয়েকটা ছবির মধ্য দিয়ে বেসিক কতগুলো প্লেসের প্রিপোজিশন শিখে নিলাম এবং এরপরে আমরা আরও এরকম প্রিপোজিশন এবং অন্যান্য গ্রামারের ভিডিও শিখব। তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।